মা হারা কন্যা মনিকার বিয়ে হবে, কিন্তু আয়োজন সাজানোর কোনো সামর্থ্য ছিল না তার অসহায় দাদির। ঠিক তখনই এই পরিবারের সামনে দেবদূত হয়ে হাজির হন এক সমাজসেবক। তার এক ফেসবুক স্ট্যাটাসেই অনুদান আসে ১.৫ লাখ টাকা, আর সেই অর্থেই মনিকার বিয়ের রাজকীয় সব আয়োজন। আমরা ভাই হিসেবে দায়িত্ব পালন করেছি, যাতে জানি মনিকা সারা জীবন বুঝতে পারে যে না, আমার বিয়ে সবচেয়ে বড় আয়োজনে হয়েছে। মনিকার বিয়ের আয়োজনে কোনো কমতি ছিল না। নতুন কনের সাজসজ্জার সব প্রসাধনী সামগ্রী, অতিথিদের আপ্যায়নের বিশাল আয়োজন আর ঘর সাজানোর সব আসবাবপত্র প্রস্তুত। দিনব্যাপী ধুমধাম আয়োজনে বিদায় দেওয়া হয় ১০ বছর ধরে শয্যাশায়ী এক অসহায় পিতার কন্যাকে। সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে মনিকা প্রায় ১০ বছর আগে গুরুতর অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারান মনিকার বাবা, এবং দৃষ্টিশক্তি নষ্ট হয়ে হারান এক চোখ। এর কিছুদিন পর সংসারে আর ফিরে আসেননি মনিকার মা, রেখে যান মনিকা সহ ৩ সন্তানকে। এরপর জীবনের ভার এসে পড়ে বৃদ্ধ দাদির কাঁধে। ছোটবেলা মা বাবা ছিল না, আমি মানুষের বাড়ি কাজ করে না মানুষ করছি। কঠিন এই বাস্তবতায় দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায় মনিকার বিয়ে। বিষয়টি নজরে আসতে সামাজিক মাধ্যমে একটি মানবিক আবেদনের পোস্ট দেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তার এক পোস্টেই দেশ বিদেশের মানুষের সহযোগিতায় সংগ্রহ হয় ১,৪৯,০০০ টাকা। পোস্ট করলে ১,৪৯,০০০ টাকা হয়। সেই টাকাতে মনিকার আজকে রাজকীয় বিয়ের আয়োজন করেছি, পাশাপাশি কর্মসংস্থানের জন্য একটা গরু তুলে দিয়েছি, খাট, আলনা, শোকেস, যাবতীয় ৮-১০টা আমাদের ধনী পরিবারে যেরকম বিয়ে হয় আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ আয়োজন করাটা। ধুমধাম আয়োজন করে বিয়ে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নবদম্পতি, চেয়েছেন দোয়াও। মামুন ভাইয়া সহ অন্যরা যারা এই বিয়ের আয়োজন করার জন্য সাহায্য করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এত আয়োজন করেছে তাদেরকে আমি জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। অসহায় এই কন্যার বিয়েতে খুশি এলাকাবাসী। সবাই মিলে সহযোগিতা করে সমাজের আরও অসহায় কন্যাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এই বিয়ের অনুষ্ঠানে এলাকাবাসী আমরা এত খুশি হয়েছি যে বলার মতন না।